বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজও একটি নকল কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি সাম্প্রতিক সময়ে কিছু লেখালেখি করতাম, তো সেই লেখাগুলি ছিল একটু ভিন্ন পর্যায়ের বা ভিন্ন সময়ের, ভিন্ন প্রেক্ষাপটের। কিন্তু আজ 2025 সালের এই অক্টোবর মাস শেষ, এখন এসে আমার সাম্প্রতিক সময়ের একটি কবিতা সফল হয়েছে বলে আমি মনে করি। যদিও সফলতা এসেছে এটা 24 জুলাই পরবর্তী সময়ে, যেখানে আমার কবিতাটি অনুপ্রাণিত হয়েছিলাম, কবিতাটি লিখতে অনুপ্রাণিত হয়েছিলাম একটি ভাব সম্প্রসারণ থেকে। আর সেটি চকচক করলে শোনা হয় না। এই ভাব সম্প্রসারণটি পড়ার পরে আমি এই কবিতাটি লেখার জন্য উদ্বুদ্ধ হই। তো কবিতার বর্তমান প্রেক্ষাপটে এর বাস্তবতা খুঁজে পেয়েছি আমি। সেটি হলো 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে, অর্থাৎ 16-17 বছর দীর্ঘ অন্ধকারের পরে আমরা যারা ক্ষণিকের আলোর সন্ধান দেখেছিলাম এবং উক্ত ক্ষণিকের আলোকে নিজেদেরকে এমন একটি জায়গায় দাঁড় করিয়েছিলাম যেখান থেকে নিজের ভবিষ্যৎ এত সুষ্ঠু এবং সুন্দর কল্পনার করার পরেও আমার ভবিষ্যৎ আজকে ধূলিসাৎ। কিন্তু কিভাবে? আমি এই কবিতাটি পড়লেই আপনারা এর ভিতরের কথাটুকু বুঝতে পারবেন যে হাসিনা পরবর্তী আমাদের যে অবস্থা, আমাদের কিছু কিছু দল মত বা কিছু কিছু মানুষের যে অবস্থা, এটি কবিতার মধ্যে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আমি কবিতাটির নাম দিয়েছি আলো আলেয়া। আমি কবিতাটিকে আপনাদের শোনাচ্ছি। আমার আকাশে দীর্ঘ এক আমাবস্যায় উল্টো দিক থেকে ছুটে আসা কোনো এক উল্কাপিণ্ডকে রূপালী পূর্ণিমার চাঁদ ভেবে ছুটেছিলাম তার পিছু। অন্ধকার ঠেলে সম্ভাবনার গনগনে আলো জেলে সে আমাকে আশ্বস্ত করেছিল এই বলে যে আজ পরিপূর্ণ তোমার আকাশ, কবু অন্ধকার হবার নয়, তুমি পথ চলো জাপানি বুলেট ট্রেনের মতো। তার এমন আশ্বাসে অন্ধের মতো আলোর ভরসায় একের পর এক অজানা পথ পাড়ি দিব বলে ঠিক করলাম। হায় আফসোস, সে তো উল্কাপিণ্ড, চাঁদ নয়। সে আলোকিত করে ক্ষয়ে যাবে কোনো এক সময়, কারণ তার তো কক্ষপথই নেই। সে ঝলকাতে পারে দিনের আলোর ন্যায়, চাঁদ হয়ে তো সারা জীবন থাকবে না। শান্ত হও হে অন্ধকারের প্রতীক, জাপানি বুলেট ট্রেনের মতো চলে কি হাল তোমার? পেয়েছো কি কোনো রেলপথ, নাকি উল্কার ঝলকানিতে হারিয়ে ফেলেছো নিজের চেনা পথ? অর্থাৎ আমি 5 আগস্ট পরবর্তী আমাদের বিভিন্ন ছাত্র বা বিভিন্ন মাধ্যম, বিভিন্ন মহল দাবি করি যে আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছি। কিন্তু সেই স্বাধীন বাংলাদেশের জন্ম দিতে গিয়ে আমি যে উচ্ছৃঙ্খল বা অনৈতিকভাবে চলার কারণে, একের পর এক নিজের সাম্রাজ্য আধিপত্য বিস্তার করার কারণে, টেন্ডারবাজি চাঁদাবাজি করার কারণে আজকে আমি আমাকে সহ আমার দল আমার মতকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছি। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো এক সময় থাকবে না, কিন্তু সেই অন্ধকারে আমার অবস্থানটা কোথায় হবে? যদি আমার এই চাঁদাবাজি টেন্ডারবাজি দীর্ঘদিনের জন্য আর না চলে, আমি কোথায় যাব? প্রশ্ন বিবেকবান জাতির কাছে। ধন্যবাদ সবাইকে।